বড় জট কাটল মেট্রো পার্পল লাইনের। ইকবালপুরের জরাজীর্ণ বাড়ি 2 সপ্তাহের মধ্যে খালি করতে হবে ভাড়াটিয়াদের, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ওই বাড়ি ভেঙে সেই জায়গায় সরিয়ে আনা হবে নেপাল কনসুলেট ভবন, যা এখন রয়েছে 7/1 ডায়মন্ড হারবার রোডে। সেই জায়গায় তৈরি হবে জোকা বিবাদীবাগ মেট্রো করিডোর। ইকবালপুর এবং ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থলের কাছে ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউতে দাঁড়িয়ে থাকা ওই জরাজীর্ণ বাড়িটির মালিক 2024 সালের নভেম্বরে মেট্রো রেলওয়ের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েছিলেন। তারপরেও ভাড়াটিয়াদের আবেদন ছিল তাঁরা এই বাড়িতে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করেন, তাই এই বাড়ি যাতে ভাঙা না হয়। এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন ভাড়াটিয়ারা। ওই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। এর আগে 2024 সালের ডিসেম্বর মাসে বিচারপতি অনিরুদ্ধ রায়ের একক বেঞ্চ আবেদনকারীদের 6 সপ্তাহের মধ্যে জমিটি খালি করার নির্দেশ দেন। একক বেঞ্চ জানিয়েছিল আবেদনকারীরা আইনের অধীনে মেট্রো রেলওয়ের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন ভাড়াটিয়ারা। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী ভাড়াটিয়ারা কখনো জমি অধিগ্রহণ করে রাখতে পারেন না, যখন জমির মালিক ওই জমি মেট্রোর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশের সহায়তায় ওই জমি খালি করা যেতে পারে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।